উপর বিদ্যাধরী, মাতলা, ভাঙা আর বীরখালি, ঠিক আছে? ওখানে গিয়ে আমি 5টা নদী 5 দিকে চলে গেছে দেখে দেবো। আমাদের প্রথম ফার্স্ট ক্যাম্প হবে দোমাটি। এখন আমরা লোকালয়ের কাছে আছি বলে এপাশে দেখুন লাইলনের ফেন্সিংয়ের জালগুলো দেওয়া আছে। পাশ দিয়ে যখন দেখতে পাবেন ফেন্সিংয়ের জালগুলো দেওয়া আছে। যে কোনো অ্যানিম্যালস ওখান থেকে জঙ্গলের ভিতর থেকে শিকার করতে করতে আসলে, এই আইল্যান্ডের কাছে আসলে তাদের একটা বাধা সৃষ্টি থাকলে তারা একটা বুঝতে পারে যে আমাদের একটা বাধা সৃষ্টি আছে, তাদের মুভমেন্ট চেঞ্জ করে আবার সোজা ভিতরের দিকে চলে যায়। না হলে প্রতি বছর লোকালয়ের ভিতরে যে কোনো অ্যানিম্যালস একটা দুটো করে প্রায় সময় পেরিয়ে এবারে আসে। এবার হচ্ছে আমাদের 3 জায়গায় সাফারি আছে। আমাদের 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে মোট এরিয়াটা আছে, তার মধ্যে হচ্ছে 60% বাংলাদেশ নিয়েছে, 40% নিয়েছে সুন্দরবন, ঠিক আছে? আর ম্যানগ্রোভ জঙ্গলের এরিয়াটা হলো 2584 বর্গ কিলোমিটার মধ্যে। তার মধ্যে আমাদের 3টি এরিয়া আছে, সেঞ্চুরি এরিয়া, বাফার এরিয়া আর কোর এরিয়া। আমাদের সাফারিটা হবে আজকে সেঞ্চুরি এরিয়া আর বাফার এরিয়ার মধ্যে হবে, আর কোর এরিয়ার মধ্যে আমাদের আজকে পারমিশন নেই। কোর এরিয়া শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি করা ছাড়া আর দিনে 5 থেকে 7টা করে বোট পারমিশন হয়। আর এখানে যখন 120টা করে বোট পারমিশন হয়, ওখানে অতটা করে পারমিশন হয় না। আমাদের সেঞ্চুরি এরিয়া, বাফার এরিয়ার মধ্যে আমাদের 3টি স্পট আছে আজকে। ফার্স্ট হচ্ছে দোমাটি। দোমাটি থেকে আমাদের ওপেন জঙ্গল শুরু হবে। ওখান থেকে ছোটো ছোটো ক্যানেল দিয়ে আমরা দুপাশ থেকে দেখতে যাবো। যে ছোটো ছোটো ক্যানেল দিয়ে প্রথমে দোমাটিতে উঠে আমরা দেখবো 1 কিলোমিটার ক্যানোপি দিয়ে ঘুরবো। একদিক থেকে এন্ট্রি করবো, আরেক দিক থেকে এক্সিট করবো, ঠিক আছে? আপনারা কেউ কিন্তু হারিয়ে যাবে না, কারণ আমাদের মতো ওখানে অনেক গেস্টই ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? আপনারা বোর্ডের নামটা মনে রাখবেন আর আমাকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? কারণ ওখানে যদি আমরা একটা বোর্ডের একটা গেস্ট যদি ওখানে থেকে যায়, ওখানে কিন্তু আনলিমিটেড ফাইন করবে। আর হচ্ছে ওখানে অফিসের স্টাফরা থাকবে সবাই, ওই জন্য কেউ কিন্তু হারিয়ে যাবেন না। আর আমাদের সুন্দরবন ঘুরতে আসলে কিন্তু কিছু রুলস আছে, সেগুলো কিন্তু আজকে আপনাদের মেনটেন করতে হবে। ইউজ আর থ্রো কোনো কিছু বোতল ইউজ করা যাবে না, একদম কোনো ড্রিঙ্ক ধূমপান একদম কোনো কিছু করা যাবে না। আপনাদের যদি কোনো কিছু করার দরকার ভিতরে গিয়ে লুকিয়ে করে আসবেন, ঠিক আছে? ওপেন কোনো কিছু করবেন না, কারণ ওপেন যদি করেন তাহলে আমরা আমাদের মতো যাচ্ছি তো পিছন থেকে একটা বোট যদি দেখতে পাই, তাহলে ওই বোট থেকে আমাদের বোটের ছবি তুলে পাঠাবে অফিসে। আমাদের এখানকার মধ্যে হেড অফিস আছে সজনেখালি। না সেভাবে করা যাবে না, এটা কিন্তু গাইডের কোনো রুলস নেই বলা। তাহলেও আমি এখন চেকিংটা একটু খুব কম হচ্ছে বলে আমি আপনাদের ভালোর জন্য বলেছি হচ্ছে যা নিচে কোনো কিছু নাম দেখতে পাই, ঠিক আছে? কোনো বোট থেকে তুললে ছবি তুলে পাঠিয়ে দেবে, তখন ফার্স্ট আমাকে ওখানে ধরবে আর বোটের বিএলসি নম্বরটা ব্লক করে দিলে এই সারা সিজনটাই যাবে, ঠিক আছে? এবার আপনি চাইবেন যে আমি একদিনের জন্য 5,000 টাকা ফাইন দিয়ে সাফারিটা নষ্ট করি, এবার বোটটা সারা সিজন ব্লক করে দিই, তার জন্যই আপনাদের। তাহলে সেই জন্যই আপনাদের বলছি কোনো কিছু লুকিয়ে করে আসবেন, ওপেন কোনো কিছু করবেন, ঠিক আছে? আর আমাদের এখন এই গোবর নদী দিয়ে যাচ্ছি, ছোটো ছোটো ক্যানেল দিয়ে যখন আমি যাবো তখন ক্যানেলের নামগুলো বলে দেবো। আর 1 কিলোমিটার যখন ওখানে ঘুরে দেখবো, একটা ওয়াশ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, আর ওই ক্যানোপি দিয়ে ঘুরবো। আর একটা কুমিরের পুকুর আছে, কচ্ছপের পুকুরটা দেখবো ওখানে। আর একটা ওয়াশ টাওয়ার আর মিষ্টি জলের পুকুরটা হচ্ছে ওয়াশ টাওয়ারের কাছে ছাড়া কোথাও কিন্তু পাওয়া যাবে না। 3টে ওয়াশ টাওয়ারে উঠবো, 3টে ওয়াশ টাওয়ারের কাছে একটা করে মিষ্টি জলের পুকুর আছে। ওখানে বাঘরা খেতে যেতে আসে পশুরা, ওখানে মিষ্টি জলের পুকুর বাঘ দেখা যাবে তো? ওইভাবে জঙ্গল এরিয়ার ভিতরে নির্দিষ্ট করে বলা যায় না যে এখানে গেলে এই অ্যানিমালস দেখতে পাবো। কোর এরিয়ায় গেলে তাও হয়তো বা পাওয়া যেতে পারতো। ওখানে গেলেও না অতটা চান্স থাকে না। ওই কোর এরিয়ার ভিতরে ওখানে একটা লিস্ট দেওয়া থাকে যে এই টাইমে এই দিনে এসেছিল এখানে, কিন্তু এখানে সেই লিস্টটা দেওয়া থাকে না। এবার কোথায় আমাদের হচ্ছে সাফারি করছে, আমাদের একটা ম্যাপ আছে না যেখানে যাবেন।